প্রতিটা নতুন ভোর সাক্ষী হয় ধ্বংসযজ্ঞের। শিশুর কান্না চাপা পড়ে গোলার আওয়াজে। সময় যত গড়ায় আকাশচুম্বী হয় লাশের সংখ্যা। যুদ্ধের দাবানলে প্রতিনিয়ত স্বপ্ন পুড়ে গাজাবাসীর। শুধু 2023 সালের 7 অক্টোবরের পর থেকে ইসরায়েলের নৃশংস হামলায় নারী ও শিশুসহ 60,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। এই নির্মম নির্যাতন চালানো ইসরায়েলি সেনারা এবারের মাসুল দিচ্ছেন নিজেদের মানসিক স্বাস্থ্য দিয়ে। যুদ্ধফেরত হাজারো সৈনিক ভুগছেন স্ট্রেস ডিসঅর্ডার, উদ্বেগ, বিষণ্ণতা ও আত্মঘাতী প্রবণতার মতো মারাত্মক মানসিক ব্যাধিতে। 2023 থেকে 2025 সালের মাঝামাঝি পর্যন্ত প্রায় 50 ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছেন। বিশেষজ্ঞরা বলছেন, ছোট ছোট শিশু, বৃদ্ধ, নারীদের হত্যা করে চরম অবসাদে ভোগেন ইসরায়েলি সেনারা, যার জন্য তাদের মাঝে তৈরি হয় আত্মহত্যার প্রবণতা। জানা যায়, গাজা থেকে ফেরার পর ইসরায়েলের হাজার হাজার সেনা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে আক্রান্ত হন। যুদ্ধক্ষেত্রে দেখা ভয়াবহতা, সহকর্মীদের মৃত্যু, শিশু ও নিরস্ত্র মানুষদের উপর চালানো হামলার মানসিক চাপ তাদের মনোজগতে গভীর ক্ষত তৈরি করে। পিটিএসডি হলে একজন মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে হিমশিম খায়। রাতে দুঃস্বপ্ন, হঠাৎ আতঙ্কে জেগে ওঠা, অতীতের স্মৃতিতে বারবার ফিরে যাওয়া, তীব্র মানসিক উদ্বেগ, ক্ষিপ্রতা, আত্মগোপনের প্রবণতা ইত্যাদি লক্ষণ দেখা দেয়। অনেক সেনা এই মানসিক যন্ত্রণায় দীর্ঘদিন পরিবার ও সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। অনেকে মাদকাসক্ত হয়ে পড়ে বা আত্মহত্যার পথও বেছে নেয়। চিকিৎসা ও মনোসংযোগ সহায়তা ছাড়া পিটিএসডি থেকে মুক্তি পাওয়া কঠিন। আর যারা বেসামরিক মানুষদের উপর নিপীড়নে অংশ নিয়েছে, তাদের মানসিক বোঝা আরও তীব্র হয়, কারণ ভেতরে ভেতরে তাদের বিবেক এই অন্যায়ের দায় থেকে মুক্তি দিতে চায় না। ফলে যুদ্ধ মানসিকভাবে পঙ্গু করে তুলছে ইসরায়েলি সেনাদের। এই মানসিক সমস্যার মারাত্মক প্রভাব দেখা গেছে ইসরায়েলি বাহিনীর জনশক্তির ভারসাম্য রক্ষায়। ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, 80% রিজার্ভ সেনা ছুটির পর কাজে ফেরেননি। এই সংখ্যা 60%-এর মতো বলে জানিয়েছেন দেশটির সরকারি সম্প্রচার মাধ্যম KAN। সে হিসাবে প্রায় 1 লাখ সেনা পুনরায় কাজে আসেননি। তাই নিজ বাহিনীতে ভারসাম্য রক্ষা এবং জনগণের মধ্যে গাজায় হামলার বৈধতা প্রতিষ্ঠার ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখে পড়েছে ইসরায়েল। অনেক রিজার্ভ সেনা পুনরায় দায়িত্বে ফিরে আসতে স্পষ্ট অস্বীকৃতি জানিয়েছেন। নুসরাত শোভা, সময়ের আলো।